জানো, আজকে না মনটা খুব খুশি আমার, বেশ ভালো লাগছে। কি হয়েছে? বসো না। আরে আগে যে বইটা থেকে নোটস বানাচ্ছিলাম বটে, ঠিক স্যাটিসফাই হচ্ছিলাম না, বুঝলে? বলছি, একটা কথা অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, বলবো? আরে বলো না। আর কটা টিউশন বাড়াতে পারো? ফের কি যে বলো না, এই তিনজনকে নিয়ে দেখছো আমি হিমশিম খাচ্ছি, কিন্তু এই বইটা থেকে না দিশার জন্য বেশ কয়েকটা ভালো। শুধু দিশা দিশা, ওই একটা মেয়েকে পড়ালে কি আমাদের পেট চলবে? আগে তুমি কতগুলো ব্যাচে পড়াতে বলো তো? 30টা স্টুডেন্টের জায়গায় এখন 3টে স্টুডেন্ট এসে ঠেকেছে। তো আমি কি করব? 27 জনের স্ট্যান্ড করার ক্যাপাসিটি না থাকলে? দরকার নেই, সবাইকে র্যাঙ্ক করতে পারে নাকি? তাদের ফিজে তো আমাদের সংসারটা স্বচ্ছন্দে চলতো, তুমি একবার ভাবো। সবই বুঝতে পারছি, কিন্তু এত পরিশ্রম করার পর যদি স্টুডেন্টরা ছেড়ে চলে যায় আমি কি করতে পারি বলো তো? আমার কি কিছু করার আছে? কেন ছেড়ে চলে যায় সেটা একবার রিয়েলাইজ করেছো? কি রিয়েলাইজ করব? আরে 3 দিনের জায়গায় 4-5 দিন এক্সট্রা ক্লাস করাই, তারপরেও। আরে ক্লাসটা বড় কথা না, কিভাবে ওদের সাথে অ্যাটিটিউড করো সেটা তুমি একবার বোঝো। কি অ্যাটিটিউড করি আমি? আরে তোমার মনে আছে কি, তুমি গতকাল ওই মেয়ে দুটোর উপর যেভাবে চড়াও হলে, ওইরকম ব্যবহার করলে এখনকার দিনের বাচ্চারা থাকবে না, স্টুডেন্ট থাকবে না। এই শোনো, এখন ওদের সাথে আমি কিভাবে কি ব্যবহার করব সেগুলো আমাকে নতুন করে পড়াশোনা করতে হবে নাকি? 20 বছর ধরে শিক্ষকতা করছি, আমি ওদেরকে কিভাবে পড়াবো আমি সেটা তোমার কাছ থেকে শিখবো না? বুঝেছি, তোমাকে বুঝিয়ে পারা যাবে না। কিভাবে সংসারটা চালাবো একবার ভেবে দেখো না। যা পারো তাই করো, আমার কিছু বলার নেই তোমাকে। ধুর, এত ভালো বইটা জোগাড় করে নিয়ে এলাম, নোটস বানানোর মুডটাই নষ্ট করে দিলাম।